এক কাপ ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। আপনারা চাইলে কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারেন, না হলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি একটা বাটি। বাটিতে নিয়ে নেব 1 কাপ দুধ। বন্ধুরা এখানে কুসুম গরম দুধ আছে। দিয়ে দেব 3 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর দিয়ে দেবো 1/2 চামচ ইস্ট। এখানে কিন্তু 1/2 চামচে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে কিন্তু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি এখানে 2 কাপ ময়দা। বন্ধুরা এখানে 250 গ্রাম ময়দা আছে। ময়দাটা আমি আগের থেকেই চেলে নিয়েছিলাম। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি চামচ দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব, তারপরে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা হাতে লেগে গেলে কিন্তু অবশ্যই একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। তোমরা চাইলে ঘিও লাগিয়ে নিতে পারো, না হলে কিন্তু বাটারও লাগিয়ে নিতে পারো। আমি এখানে একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এবার একটু হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে। উপর থেকে লাগিয়ে দেব একটু সাদা তেল। তেলটা লাগিয়ে কিন্তু ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখবেন এটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নেব। দেখুন বন্ধুরা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার আমি হালকা হাতে একটু আবারও মেখে নেব। খুব বেশি মাখার দরকার নেই, হালকা করে মেখে নিলেই কিন্তু হবে। তো আমি আবারও হালকা করে মেখে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটু গোল করে নেব। বন্ধুরা আমি যেভাবে গোল করে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই গোল করে নেবে। এবার আমি শুকনো ময়দা দিয়ে বেলে নেব। প্রথমে হালকা করে বেলে নিতে হবে, একটু ময়দা ছড়িয়ে দিলে কিন্তু লেগে যাবে না। প্রথমে আমি হালকা করে বেলে নিয়েছি। বন্ধুরা এবার আমি সামান্য একটু জল লাগিয়ে নেব। উপর থেকে লাগিয়ে দেব তিল। এই তিলটা দিলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আবারও কিন্তু হালকা করে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। আমি যেভাবে বেলে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবেই বেলে নেবে। বন্ধুরা এবার আমি কেটে নেব। যেভাবে আমরা পিৎজা কাটি সেইভাবেই কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে। তো এখানে আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু 10 মিনিট এইভাবেই রেখে দিতে পারো, তারপরে কিন্তু ভেজে নিতে পারো। আমি কিন্তু এখনই ভেজে নেব। তো বন্ধুরা প্যানে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলে নাস্তাগুলো একে একে ছেড়ে দেব। আমি কিন্তু সবগুলো নাস্তা একইবারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা 2 মিনিট কিন্তু এইভাবেই রেখে দিতে হবে। ধীরে ধীরে কিন্তু এগুলো ফুলতে শুরু হয়ে যাবে। উপর থেকে এইভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা একবার হলেও এইভাবে ময়দা দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি খেতে ভীষণ ভালো হয়েছিল। বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে। আর আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমি নাস্তাগুলো তুলে নেব। বন্ধুরা আপনারা কিন্তু এই নাস্তাগুলো 1 থেকে 2 দিন রেখেও কিন্তু খেতে পারবেন, একদম কিন্তু খারাপ হবে না। সবগুলো নাস্তা আমি ভেজে একটা প্লেটে তুলে নিলাম। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর কতটা নরম হয়েছে সেটাও দেখিয়ে দেব, আর ভিতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা খুবই নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা ভিতরটা কিন্তু ভীষণ ভালো হয়েছে।
বন্ধুরা, বাচ্চাদের দিলে কিন্তু অবশ্যই একটু মধু দিয়ে দেবেন, এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপি।